মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি কলাই ডাল দিয়ে ইঁচড়ের ঘন্টর একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। সবার প্রথম ইঁচড়টা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে পাতলা পাতলা করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে এখন সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ধরে সিদ্ধ ভালো মতন করে নিতে হবে। মোটামুটি ইঁচড় আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এখন কড়াইটা পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে আমি এখানে 50 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের সাথে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং সামান্য পরিমাণ আমি এখানে জিরে দিয়েছি। আর তার সাথে মেন যে উপকরণ কলাইয়ের ডাল এখন ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা যে ভাজা ভাজা হয়ে যাবে তখন ইঁচড়টা আমার দিয়ে দিতে হবে। ইঁচড়টা আমার 80% প্রায় কুক হয়েই আছে, সিদ্ধ। এখন তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ লবণ এবং 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। বন্ধুরা, বিভিন্ন রকম ইঁচড় আপনারা খেয়ে দেখেছেন, ইঁচড় চিংড়ি বা ইঁচড়ের যে কোনো উপকরণ। একবার এইভাবে সিম্পল একটা রেসিপি আপনারা করে খেতে পারেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে কোনো সেরকম মশলা ছাড়া কত টেস্টি একটা খাবার রান্নাও করা যায়। একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। তার জন্য কিন্তু অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে বানাতে হবে। এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে তার সাথে 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো খানিকক্ষণের জন্য, যাতে টমেটোটার সাথে ইঁচড়গুলো একটু নরম হয়ে যায়। এখন আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। এখানে আমি 1/2 ইঞ্চির চেয়েও কম আদা আর তার সাথে 2 চামচ জিরে বেটে দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটা কষা কষা হওয়া অবধি, যাতে আদা জিরের গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে, দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দিতে হবে। ঢেকে রেখে দিলেই ইঁচড়টা এমনি নরম হয়ে গেছে, আরও ঘাটা ঘাটা হয়ে যাবে এবং খেতে আরও দারুণ টেস্ট চলে আসবে। এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পালা। এতটা সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কিনা খেতে অসাধারণ লাগে। একবার বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমেই আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই কমেন্টে এটাও জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন।